তা আমি তো আর ইষ্ট প্রসঙ্গ ঠিকভাবে করতে পারি না, সাজিয়ে গুছিয়ে মানুষের মন আকৃষ্ট করে ভক্তির ভাব সৃষ্টি করে সেইভাবে আর বলতে পারি না। যখন যেই জিনিসটা মনে আসে তখনই সেই জিনিসটা বলার চেষ্টা করি পরম দয়ালের কৃপা ভরসা করে। তো যেতটুকু যখন যা দেখেছি দীর্ঘ 60 বছর 61 বছর চলছে দীক্ষার পরে, তখন যখন যা দেখেছি দর্শন করেছি সেটুকু বলার চেষ্টা করি, সেটা একটু এলোমেলো হয়ে যায়। আসলে ঠাকুর ঠাকুর আমাদেরকে বাঁচার পথ দেখিয়েছেন। এই যে মানুষের জীবন, আমরা সৎসঙ্গে অনুভব করি যে আমাদের একটা বাঁচার পথ আছে। আর বাকি যাদের মানে শতাংশের মাত্র 2-3% আমরা সৎসঙ্গী সারা ভারতবর্ষে, একটা বিশাল জনরাশি, এই জনসমুদ্রের মধ্যে যারা আছেন তারা এই জিনিসটা অতটা ফিল করেন না, সৎসঙ্গীরা যতটা ফিল করে। আর যারা গভীরভাবে ঠাকুরকে অনুভব করার চেষ্টা করেন নামধনের মাধ্যমে, তারা মনে করেন ঠাকুর ভিন্ন আমাদের আর কিছুই নেই, ঠাকুরকে আমাদের জড়িয়ে ধরে রাখতে হবে। কোনো সম্প্রদায় আছেন, তারা ধর্মটাকে একেবারে শরীরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছেন সমস্ত কাজের মধ্য দিয়ে, আর নিয়মগুলোও তারা পালন করেন যথাযোগ্যভাবে। আমাদের যে বিধিবিধানগুলো ঠাকুর দয়া করে দিয়েছেন সবার জন্য একই: যাজন ইষ্টবৃত্তি, সস্তৈনী, সদাচার, এই পঞ্চবিধি আমাদের পালনীয়। যে যতটা যেভাবে করতে পারে করার চেষ্টা করছি আমরা, আর সেইভাবেই আমরা ততটুকুই অনুভব করছি প্রপোর্শনেটলি। এই যে এই পঞ্চবিধি কিন্তু আমাদের পাশে যারা আছেন ভিন্ন সম্প্রদায়ের যারা, তাদেরও আছে হজ, রোজা, নামাজ, জাকাত এবং কলেমা পাঠ, তাদেরও ওই পঞ্চবিধি আছে। আমরা কত পার্সেন্ট ঠাকুরকে নিয়ে আছি? যারা ঠাকুরকে ধরেছি বা ধরে আছেন বা ধরার চেষ্টা করছেন, তারা কিছুটা অনুভব করতে পারেন এটা যে আমাদের জীবনের একটা বিশেষ অঙ্গ বা প্রয়োজনীয় চলার পথে। এটা আমরা বোধ করি কখন, যখন একটা আপদ বিপদে পড়ে গিয়ে তার দয়ায় আবার আমরা উত্তরণ আমাদের ঘটে, আমরা বেঁচে যাই, তখন মনে হয় যে ঠাকুর আমার সঙ্গী আছেন। আর সঙ্গে থাকার জন্যে, সঙ্গে সবসময় রাখার জন্যে আমাদের এই নাম ধ্যান। আমরা সবসময় সর্বক্ষণ সর্ব কাজের মধ্যে, মানে আগে বলতাম সকাল থেকে রাত্রেও না, মাঝরাতে ঘুম ভেঙে গেলেও আবার সেই নামবেন, যখন ঘুম ভেঙে যায় আবার নামবেন, এইভাবে চলতে থাকবে। কোনো দিন দেখা যায় সে 40-45 মিনিট বা 1 ঘন্টা সারা রাতে ঘুম হলো, তাতে কোনো অসুবিধা নেই। আবার সেই 3:30টার মধ্যে ঘুম ভেঙে যাবে, তখন আবার সেই নামবেন, ইষ্টবৃত্তি প্রার্থনা যথারীতি চলবে। এটা একটা হ্যাবিচুয়েটেড, আমরা একদম ডেকে দিতে হয় না আমাদেরকে। তা এইভাবে চলতে চলতে আমরা একটু করে হয়ে উঠি। তা শরীরটাকে সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ না থাকলে সমস্ত জীবনের যা কিছু প্রোগ্রাম, সে আপনি ঠাকুর ধরেন বা না ধরেন, প্রোগ্রাম কিন্তু অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মানুষ বেপরোয়াভাবে চলছে, খাওয়া, খাদ্য ইত্যাদি ব্যাপারে আমি বলছি। জীবন চলনাটা অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে চলছে, কিন্তু শরীরের বিধান তো এগুলি মানতে পারবে না। শরীরের বিধান অত্যন্ত নিপুণ এবং নিয়মিতভাবে, একবারে ম্যাথমেটিক্যাল, যা করলে যা হবে সেটা আমাদের ভোগ করতেই হবে। কাজে তাতে কোনো আত্মতৃপ্তির মধ্যে ব্যাপার নেই যে আমি ভালো আছি, আমি সবই খাচ্ছি,
আমার তৃপ্তির রসনা আমি পূর্ণ করছি, এই সমস্ত কিছু আমার আছে, আমার কোনো অভাব নেই। কিন্তু কী হবে, মানে তাতে কি হয়, আমাদের আয়ুষ্কালটা কমে যায়, আয়ুষ্কালটা, লাইফ স্পানটা কমে যায়। আজকাল 60, 70, 80, 85, 90 বছর লোক বাঁচে, সৎসঙ্গীদের মধ্যে বাঁচে। আর সৎসঙ্গী না হলেও দোজ হু আর ভেজিটেরিয়ান, তারাই বেঁচে যায় বহুদিন, শতায়ু হয়। একমাত্র একবার চীনে, খুব সম্ভব চীনেই হবে, 100 মানে বয়োজ্যেষ্ঠ বা বরিষ্ঠ যারা, তাদেরকে 100 জনকে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ডায়েট হ্যাবিটটা কি, আপনি ভেজ না নন ভেজ। দেখা গেলো তাদের মধ্যে প্রায় 80 জনই মানে দীর্ঘায়ু, তারা বহু বছর ধরে বেঁচে আছেন, এবং তাদের ডায়েট হ্যাবিটটা ছিল প্রত্যেকেরই ভেজ, যারা 80%ই ভেজ, এবং তারা আয়ুষ্কালটাও অনেক বেড়ে গিয়েছিল। এইটা তো মানে পরীক্ষিত সত্য, পরীক্ষিত সত্য। কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, উনি কথা প্রসঙ্গে উনি আমার পরিচিতাই হয়ে গেলেন, আমার এক কলিগেরই রিলেটিভ, অতি নিকটের রিলেটিভ। তো যাই হোক, উনি হেড মিস্ট্রেস, স্কুলের খুব বিখ্যাত, মানে খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, খুব শৃঙ্খলাবদ্ধের মধ্যে চলে। ওনার সঙ্গে আমি একটা ব্যাপারে দেখা করতে গিয়েছিলাম। উনি ঠাকুরের আশ্রিতা। উনি শুধু বললেন যে আমার শরীরটা ভালো থাকে না, কথা প্রসঙ্গে আমার মাথায় ঝিমঝিম করে, মানে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারি না, আর একটা অস্থির ভাব থাকে, কাজকর্ম করতে অসুবিধা হয়। কাজকর্ম মানে মিনিটে মিনিটে লোক আসছে ওনার কাছে বিভিন্ন ব্যাপারে, স্টুডেন্টরাও আসছে। তো যাই হোক, আমি কথা প্রসঙ্গে বললাম, ম্যাডাম আপনি আপনার ডায়েট হ্যাবিটটা একটু চেঞ্জ করে দেখেন, ডায়েট হ্যাবিটটা চেঞ্জ করে দেখেন। ভেজ ডায়েট নিলে আপনার প্রেশার অনেক কমে যাবে, আস্তে 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 কমে যাবে। কীভাবে কমবে? কারণ ভেজ ডায়েটের হচ্ছে সিম্পল খাবার, খুব সহজ সরল, ব্ল্যান্ড ডায়েট বলে ডাক্তারি ভাষায়, ব্ল্যান্ড ডায়েট। ব্ল্যান্ড ডায়েট মানে সহজ সরল, সহজ পাচ্য, এবং এটা ইজিলি অ্যাসিমিলেবল, মানে ডাইজেস্টেবল। এতে কোনো পরিপাকযন্ত্রের উপরে বিশেষ কোনো চাপ পড়ে না, আপনি সহজভাবেই খেতে পারেন, পরিমাণ কমও খেতে পারেন। এটা আপনার অভ্যাস হয়ে যাবে খেতে খেতে, যে এর বেশি আপনার আর দরকার হয় না। আমরা স্বাস্থ্যহীনী যা ব্রতগারী যারা, তারা বুঝি বেশি আমার খাওয়ার দরকার নেই, 1 চামচ বা তুলি চলে, আর কিছু লাগে না। আমার ব্যক্তিগতভাবে যা ভুল করছে। তো এই যে এত এত আয়োজন, খাবারের আয়োজন, মানে যেটা যা বলছি যে নন ভেজ যারা, তাদের অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে। নন ভেজের মধ্যে মূল কথা হচ্ছে এগুলি একটু সুস্বাদু করে রান্না করতে হবে, রান্না করতে হবে। তার মধ্যে পরিমাণ মতো বা বেশি হলেও হয়ে যায়, মানে তেল, নুন, মশলা। তেল, নুন, মশলা, এই 3টা জিনিস না দিলে তার কিন্তু রুচি হবে না, রুচি হবে না। মশলা মানে ঝাল থাকতে হবে তা মশলার মধ্যে, তাহলে গিয়ে কী হবে, এক একটা কিন্তু এক একটা রোগের বাহক, এক একটা, এই যে বললাম 3টা জিনিস এক একটা রোগের বাহক। একটা হচ্ছে খাবারগুলো আমার মুখ দিয়ে ঢুকানো হয়, মুখে রাখে, মুখ থেকে খাদ্যনালী দিয়ে, মানে ইসোফেগাস যাকে বলে, তা দিয়ে চলে যাবে স্টমাকে, স্টমাকে গিয়ে আস্তে আস্তে পরিপাক যন্ত্রের মধ্যে ইন্টেস্টাইনে পৌঁছে যাবে। তো এই যে এত যে ঝাঁঝালু খাবার আমরা খাই, তাতে হয় কি, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাগুলোর ওয়ালগুলোকে ক্ষতবিক্ষত করে দেয়, স্টমাকটাকে, যে মানে সবচেয়ে যে খাদ্যের সঙ্গে যেটা লেগে থাকে, মানে ইনারমোস্ট লেয়ার, আমরা যেটাকে মিউকাস মেমব্রেন বলি, এইরকম, যেটা আস্তে আস্তে ঘর্ষণের ফলে মানে একটা পেটে ব্যথার সৃষ্টি হবে। এই পেটে ব্যথার সৃষ্টি হলে আমরা যদি আমরা এন্ডোস্কোপি করে দেখি বা অন্য কোনোভাবে আমরা দেখার সুযোগ থাকে, তাহলে আমরা বলি আপনার ওয়ালটা একটু যেন জায়গায় জায়গায় লালচে হয়ে গেছে, নর্মালি এটা থাকার কথা নয়।
এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের প্রাথমিক লক্ষণ, গ্যাস্ট্রাইটিস। তারপরে হবে আলসার, তারপরে হবে ডিপ আলসার, তারপরে একদিন পারফোরেশন হয়ে যাবে, ফুটো হয়ে যাবে, তখন তার বাঁচানোই মুশকিল। কিন্তু উনি কিন্তু খেয়েই যাচ্ছেন। প্রত্যেকটা মানুষই ব্যথা বেদনা হলো এই ডাক্তার দেখালেন বা অনেক সময় নিজেই ওষুধ কিনে খাচ্ছেন, কিন্তু রোগটাকে পোষণ দিচ্ছেন উনি। একদিন হঠাৎ করে আলসার ডিপ হয়ে যাবে, তখন ফুটো হয়ে যেতে পারে, পারফোরেশন হতে পারে, তখন তো বাঁচানো মুশকিল হয়ে যাবে। মানে রাত 3টার সময় হতে পারে, রাত 1টার সময় হতে পারে, তৎক্ষণাৎ তোমরাকে হসপিটালে নিয়ে গিয়ে ইমার্জেন্সি অপারেশন করে এই ফুটো বন্ধ করতে হবে, তা না হলে বিষাক্ত হয়ে যাবে পেটের ভিতরটা এবং অনেককে বাঁচানোও যায় না। কিন্তু এই যে পরিণতিটা সবাই হয়তো শুনেন কিন্তু বুঝেন না কীভাবে চলতে হবে। আর এইভাবে আমাদের খাদ্যনালীর ভিতর দিয়ে এই খাবার পৌঁছে আমাদেরকে ওই অন্ত্রে, মানে যেটা নাকি আমরা বলি যে ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটাকে আমরা নষ্ট করে দিলাম। তারপরে দেখা গেলো আলসার যখন হয়ে যায়, ডাক্তারবাবু বললেন আপনি ঝাল খাবার একদম বন্ধ, আপনি শুধু শুক্তো ভাত খাবেন, শুক্তো ভাতই খাবেন, আর 4 ঘন্টা পরে পরে দুধ খাবেন, 1 গ্লাস বা আধা গ্লাস করে দুধ খাবেন, এই আপনার খাদ্য। শুধু দুধটা শুধু খাদ্য নয়, দুধটা আবার ইমোলিয়েন্ট, অর্থাৎ মলমের মতো কাজ করে ওই আলসারের উপর দিয়ে যখন যাবে, দুটেই। এই হচ্ছে ব্যাপারটা। তারপরে তৈলাক্ত খাবার আমরা যখন খাই, আমাদের বডিতে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল ইত্যাদি বেড়ে যায়, এবং এগুলি একটা স্তর খাদ্য, মানে যেগুলি আমাদের রক্তনালীর ভেতরে, মানে এগুলি জমতে থাকে। তো জমতে থাকলে একটা জলের পাইপ দিয়ে যদি নর্মালি যে জলটা ফ্লো করে, মানে নতুন পাইপ হলে পুরো জলটাই আমরা পাই, মানে যে প্রেশারে আসে বা যে পাইপের যে ডায়ামিটার পুরোটা দিয়ে ভর্তি হয়ে জলটা আসে, কিন্তু ময়লা জমতে 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 ইনার ডায়ামিটারটা কমতে থাকে, তখন কিন্তু প্রেশার ক্রিয়েট করে থাকে আসতে হয়। আমাদের রক্তের নালীগুলো এইভাবেই তার ভেতরে, মানে এই যে পজিশন হয়, এই তৈলাক্ত খাবারের মধ্য দিয়ে কোলেস্টেরল বেড়ে বেড়ে আমাদের প্রেশারটা বাড়িয়ে দেবে। আর এটাই হচ্ছে মানে আমাদের একটা মস্ত বড় প্রেশার বেড়ে যাওয়ার একটা মস্ত বড় কী বলবো, বাড়ার উপায় বাড়ে। তা আমরা তখন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করি, আর বিধান মতো সেইভাবে আমরা ওষুধপত্র খেয়ে যায়। কিন্তু কীভাবে চললে মানুষটাকে বাঁচানো যায়, এটা একমাত্র সৎসঙ্গী ডাক্তাররাই বলে দেন, তাকে ভালো করে বুঝিয়ে দেন। আর অবশ্যই বলেন আপনি এই খাবার পরিহার করুন, ত্যাগ করুন, যা শরীরের পক্ষে অহিতকর তা গ্রহণ করবেন না। কারণ আপনারা জেনে শুনে, বলে না, জেনে শুনে বিষ খরিয়েছি পান, আপনারা কিন্তু বিষাক্ত জিনিস খাচ্ছেন। এই যে আমিষ কম ধাতু থেকে এসছে, কম ধাতু মানে রোগ, ডিজিজ। আমি এই রোগ নিয়েই চলছি, আমিষ খাওয়া মানে আমি রোগ নিয়ে চলছি, যে কোনো সময় এটা ফ্লেয়ার আপ করতে পারে। তাহলে এই হচ্ছে তেলের প্রভাব, এবং আমার আয়ুষ্কাল কমে যাচ্ছে আস্তে আস্তে, প্রেশার বেড়ে যাচ্ছে, আমার জীবনের অনেক কিছু খুব নিয়ম মতো চলতে হবে। কাজেই এই খাবার বন্ধ, ওই খাবার বন্ধ, খুব নিয়ম মতো চলতে হবে। আর কেন বাড়লো? ওই যে সুস্বাদু খাবার তৈরি করতে গিয়ে আমি অনেক তেল ঢেলে করলাম। তারপরে আসছে নুনটাও প্রেশার বাড়িয়ে দেয়, নুন হচ্ছে আমরা কমন সল্ট যেটা খাই, সোডিয়াম ক্লোরাইড। এই নুন যখন শরীরে যায়, তার সঙ্গে ওয়াটার মলিকুল নিয়ে সে থাকে, সে একা থাকতে পারে না। তা ওয়াটার মলিকুল নিয়ে থাকলে বডির ফ্লুইড বাড়বে এবং প্রেশারও বাড়বে। তো প্রেশার বাড়লে আবার এইদিকে এটা কিডনিরও ক্ষতি করে। কিডনির ক্ষতি করলে আপনারা জানেন আজকাল কিডনির ডিজিজটা ভয়াবহ আকার ধারণ করেছে। ইয়ং ছেলেপুলে, কী বলবো, 30, 40, 50, তারাও বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। আর কিডনি খারাপ হওয়া মানে শরীরে একটা ভাইটাল অর্গ্যান, সেটাই খারাপ হয়ে যাওয়া, বাঁচার কোনো উপায় থাকে না। প্রেশারও বেড়ে গেল, তারপরে আমরা একটা ব্যাক প্রেশার সৃষ্টি হয় কিডনি থেকে, যখন নাকি কিডনির ফাংশনটা কমে আসে। মানে কিডনি তো হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ফিল্টারিং মেকানিজম, আর একটা হচ্ছে মানে ফর্মেশন অফ ইউরিন। তা
এই হচ্ছে মানে কিডনির মেইন ফাংশন। একটা ওয়ান অফ দ্য ভাইটাল অর্গ্যানস হচ্ছে আমাদের বডিতে কিডনিটা। খুব যত্ন করে, খুব নিয়ম মতো আমাদের চলতে হবে। দেখেন, আপনারা জানেন যে কিডনি ডিজিজ হয়ে গেলে পরে ডাক্তারবাবুরা লিমিট করে দেন, এইটুকু জল খাবেন, এর বেশি খাবেন না। এই সব খাবারই লিমিটেশনের মধ্যে এনে দেয়। তার মানে উনি সারা জীবনের জন্য বাকি জীবনটা অসুস্থভাবে রুগী হিসাবেই কাটিয়ে যাবেন। কাজে যা কিছু অসুখ বিসুখ হয় বেশিরভাগই হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ। অ্যাকোয়ার্ড মানে আমার নিজের কুকর্মের ফলে, অভ্যাসের ফলে, নেশাগ্রস্ততার আরও অন্যান্য কিছু কুনিয়মের ফলে আমার শরীরে আমি অসুখের বাসা বেঁধে দিয়েছি। অসুখের বাসাটা আমি নিজেই বেঁধে দিয়েছি, করে নিয়েছি। তা এই অসুখে এই ডিজিজগুলো আমার শরীরে নিশ্চিন্তে আছে আর আমার জীবনকালটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এই যে বললাম যে মানে হাইলি রিচ ফুড বা হাইলি স্পাইসি ফুড, ঝাঁঝালু খাবার, তারপরে বললাম তৈলাক্ত তেল বেশি পরিমাণে সুস্বাদু করতে গিয়ে ডিম, মাখন ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু আছে, ফ্যাটি সাবস্টেন্স ইত্যাদি, তারপরে হচ্ছে আমার নুন খাবার, সেইগুলি তিনটেই খুব সীমিতভাবে খেতে হবে। এটা একটা জেনারেল ইনফরমেশন টু অল অফ দ্য মানে সৎসঙ্গীজ অ্যান্ড আদার্স। তো যাই হোক, এটা হচ্ছে বাঁচার একমাত্র উপায়। কালকে আমার এখানে আমার এক নাতি এসেছিল, আমি বললাম যে তোর তো বিয়ে হলো, ভালো কথা, খুব সুন্দরী, ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু বৌমাকে তো মানে তোমার নাত বউকে তো মানে দীক্ষা নিতে হবে। কো দাদু, অসুবিধা তো শুধু এইখানে। বলে কোন জায়গায়? বলে যে এই যে শুক্রবার কী করে নিরামিষ খেতে হবে। আমি মনে হলো যেন এটা তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, নিরামিষ খাওয়া। আমি বললাম নিরামিষ কেন খাবে? ওই এটাই তো শুনি, এটা নিরামিষ খেতে হবে শুক্রবারে। বলে না, এরকম কথা ঠাকুর স্পষ্টভাবে বলেননি। বলেছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই জিনিসগুলোর উপরে নিয়ন্ত্রণ আনতে হবে এবং ছাড়তে হবে আস্তে আস্তে। চট করে তো ছাড়া যাবে না, কাজে এগুলি ছেড়ে দিতে হবে আস্তে আস্তে, এই কথা ঠাকুর বলেছেন। তবে কেউ মানে কোনো একটা বারে, হয় কেউ বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে, বা কেউ সোমবারে, কেউ শুক্রবারে মানে নিরামিষ আহার করেন। সপ্তাহের দিন পালন করলে মানে খেতে পারলে তো ভালোই। অনেকে 15 দিনে খান, উপোস করেন, তারপরে শরীরের পক্ষে রেস্ট দেওয়া হয়। শরীরের বিভিন্ন যে মানে সিস্টেমগুলো আছে, অন্ত্রগুলো আছে, সেইগুলোকে রেস্ট দেওয়া হয়, খুব ভালো। তা এই হচ্ছে ব্যাপার মানুষের। তা এক একজনের মানে এক একটা অনুভূতি নিয়ে চলে, ভাবে আরই সর্বনাশ, কী হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেওয়া তো অনেক নিয়মের মধ্যে আসা, বলে কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। সুস্থভাবে বাঁচার পথটাই হচ্ছে ধর্ম ঠাকুরের, মানে যে পথে আমরা চলবো দৈনন্দিন কাজকর্মে, খাওয়া পড়া ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে, এইটাই হচ্ছে বাঁচা বাড়ার মর্মজা, কাজী জানি ধর্মতা, এইটি আমাদের ধর্ম। আর আমাদের সারাদিনের কোনো কিছু নেই, একটাই শুধু কাজ, ভোরবেলা ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি নিবেদন। ইষ্টবৃত্তি নিবেদন, এটি আমাদের একমাত্র পূজা, নিত্য পূজা, গৃহ পূজা, নিত্য পূজা, ঠাকুরের পুজো, ঠাকুর ভোগ নিবেদন করা, এটি আমাদের নিত্য পূজা। আর কোনো পূজা নেই আমাদের। মানে সহজভাবে বলতে গেলে এই কথাটি বলতে হয়, অত আনুষাঙ্গিক অন্য কিছু আড়ম্বরপূর্ণ আর কিছু নেই আমাদের। আর ঠাকুরের নাম রাত সর্বক্ষণ, যতক্ষণ আমি নিদ্রায় না যাই ততক্ষণ আমার ঠাকুরের নাম চলবে। এর ভেতর দিয়ে আমার কাজকর্ম চলবে, সব কাজ, কথাবার্তা, কাজকর্ম, হাতুড়ি পেটানো, লেখাপড়া, সব কিছু আমার এর ভেতরেই নামও চলবে। নাম কেন চলবে? ঠাকুরের হাতটা মানে প্রসারিত হস্ত আমার মাথার উপরে আছে রক্ষা করার জন্য। সর্বক্ষণ ঠাকুর আমাদেরকে রক্ষা করবেন যতক্ষণ আমরা নামের মধ্য দিয়ে চলি। এটা বাস্তব সত্য কথা। আমরা নামের মধ্য দিয়ে চলি। মায়েরা, স্নেহময়ী মায়েরা, দাদারা, সবাই, সব ছোট বড়রা সবাই এই নামের ভেতর দিয়ে চলার ফলেই আমরা বিপদমুক্ত থাকি। আমরা বিপদমুক্ত থাকি কারণ সর্বক্ষণ ঠাকুরের বাঁচার পথটাকে মানে আমাকে রক্ষা করার জন্য ওনার হাত আমার উপরই মাথার উপরই আছে। নাম থেকে যেন আমরা বিচ্যুত না হই। অনেক জায়গায় নাম দেনের মানে এসব প্রক্রিয়া
বা চলে শিউরিতে আছে। তো যাই হোক, খুব ভালো লাগে। আর যে আরেকটা কথা বলি, এই যে আমরা বলি যে অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকাল মৃত্যু মানেই কি? সময়ের আগেই চলে যায় যদি কেউ, তাকে আমরা অকাল মৃত্যু বলি সহজভাবে বলতে গেলে। কিন্তু সহজভাবে বলতে গেলে এটাও তো বলতে হবে কারণটা কি, কী কারণে ওনার অকাল মৃত্যু হলো। অ্যাক্সিডেন্ট হলো, সেটাও কারণ আছে। আবার নানান অসুখের মধ্য দিয়ে পড়ে গেলাম, সেটারও কারণ আছে, যেটা একটু আগে বললাম। যে আস্তে আস্তে আমার আয়ুষ্কালটা কমে যায়। আমার 60, 70, 80, 90 বছর লোক বাঁচে। আমি যদি এখনো 45 বছরই কিডনি ডিজিজ হয়ে, মানে আমার 2টা কিডনি নন ফাংশনিং হয়ে গেলো, পরীক্ষা করে দেখা গেলো ডায়ালিসিস করার না করলে আর বাঁচানো যাবে না। কিন্তু ডায়ালিসিস অব দ্য কিডনিজ মানে কি? আপনার এটা মানে কৃত্রিম কিডনি ভেতর দিয়ে আপনার শরীরের রক্তটাকে পাস করে দেবে, পাঠিয়ে দেবে, এবং সেই কিডনিটা, সেই আর্টিফিশিয়াল কিডনিটা আপনার রক্তের মধ্য থেকে যে বিষাক্ত জিনিসগুলি আছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলোকে আটকে দিয়ে আবার রক্তটাকে তারা এইগুলোর মাত্রাটাকে কমিয়ে দেবে, নর্মাল করে দেবে। কিন্তু এটা তো সাময়িক ব্যাপার। আপনি 10 দিন 15 দিন পর পর একটা করে ডায়ালিসিস নেবেন, কটা নিতে পারবেন? সহ্য করার মতো ব্যাপার চাই। তাহলে আমরা 8টা 10টার বেশি আমরা অনেকেই নিতে পারে না। তার মানে আয়ুষ্কালটা কত হাতের চোখের সামনে আপনার জীবন দিক নিভে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু রোগ আক্রান্ত হওয়ার আগে আমি আমি যথেচ্ছভাবে নিজের খুশি মতো আমার জীবনটাকে চালনা করেছি। কত ভয়াবহ ব্যাপার, দেখলে মন খারাপ হয়। বলি না লোকের কাছে, মনে হচ্ছে যেন এই লোকটার আয়ুষ্কাল কমে যাচ্ছে আস্তে আস্তে। মানে অল্প বয়স, তার শরীরের যে ঘটনটা, আমি ঘটনটার বর্ণনা দিতে চাইছি না, ঘটনটা দেখি মনে হয় এই লোকটার আয়ুষ্কাল আর বেশি নেই, মানে বেশি দিন সে 50ও ক্রস করতে পারবে না হয়তো, এমন রোগে মানে এমনভাবে আক্রান্ত হবে। অথচ মানে নীরবে আমরা এসব আমার ইচ্ছা মতো খেয়ে যাচ্ছি বা করে যাচ্ছি। এই যে আমাদের যে কী বলবো, এই নেশাগ্রস্ত যারা হয়, নেশা অনেক রকম আছে, সেই যারা নাকি মানে নেশাগ্রস্ত হয়, তা কী হয় তাতে? তার তারা কিন্তু নর্মাল যে খাবার, ভাত খাওয়া, আমরা ডাল রুটি তরকারি যাই খাই, এই রুচিটা কিন্তু তার খাওয়ার ইচ্ছাটাই কমে যায়। কারণ সন্ধ্যা রাত্রিবেলা নেশাগ্রস্ত হয়ে আসে, তার ওই খাবারের প্রতি তার অতটা আকর্ষণ থাকে না। তাতে কী হবে? বডি নিউট্রিশন কমে যাচ্ছে, এবং বডিতে নিউট্রিশন কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাবে, আর পেটে জল জমবে। আর নিউট্রিশনাল অ্যানিমিয়া বলে, আর অ্যানিমিয়ার থেকে পেটের মধ্যে জলও জমতে পারে। হ্যাঁ, জল জমে, আমরা লিভার সিরোসিস বলি আর কি। তো যাই হোক, ঠাকুর আমাদের বাঁচার পথ দিয়ে গেছেন, বাঁচার পথ সুন্দরভাবে দিয়ে গেছেন। শুধু তাই নয়, আপনি সস্তনে পালন করে যখন চলবেন, আপনার জীবন চলনাটা পারিবারিকভাবেই হোক, ব্যক্তিগতভাবেই হোক, সুশৃঙ্খলভাবে চলবে, সুবিন্যস্তভাবে চলবে। আর এইভাবে চলতে চলতে দেখবেন যে আপনি যেখানে আগে মানে মাসে যে টাকা খরচ হতো মাছ বাজারে গিয়ে, আর আজকে সবজি বাজারে গিয়ে রাত দেখেও খরচ হয় না। আপনার পরোক্ষভাবে আপনার সঞ্চয় কিন্তু বেড়ে যাবে। এই সঞ্চয়টা আপনি উপভোগ করতে পারেন ঠাকুরের কাজে লাগিয়ে। আমার মনে হবে যে আমার মানে জীবনের একটা রক্ষার একটা পথ, আমার এই অর্ঘ্য নিবেদন, সেটি নিয়ে আমি বেঁচে থাকবো, সেটি অর্ঘ্যটাই আমাকে বাঁচিয়ে রাখবে। আমি ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত থাকব। যখন যেখানে যা কিছু হয়, জমি কেনা হোক, মন্দিরের জন্যে ওয়াল দেওয়া হোক, মানে ছাদ ঢালাই হোক, বা ঠাকুরের আসন কেনা হোক, মূর্তি মানে ঠাকুরের বিগ্রহ আনা হোক, সব কাজেই আমরা মানে সেখানে কিছু হলেও অর্ঘ্য নিবেদন করে করতে পারি, এবং সেটা বা আমি আমার মনের প্রসারতাই বেড়ে যাবে, এবং মনে হবে যেন আমি এই মন্দিরের একটা অংশীদার। এই মন্দির যে হলো, আমার একটা দাবি আছে, দাবি না মানে আমার একটা নিজের বলে মনে হয়, সেখানে ফ্রিলি আমি যেতে পারি, বসতে পারি, কথা বলতে পারি। তাকে এইভাবে আমরা তার কাজে আমরা যোগান দিতে পারি। তো এই যে স্বস্তিনী বিধিটা পালন করার উদ্দেশ্য হচ্ছে বাঁচার নীতি। তা
এইভাবে আমরা চেষ্টা করা উচিত। ঠাকুরকে ধরে শুধু ইষ্টভীতি করলাম, আর যখন তখন যেভাবে চলার সেভাবে আমরা চলছি, এটা কিন্তু মানে সৎসঙ্গের যে বিধিবিধান সেগুলো কিন্তু এরকম নয়। আমরা প্রত্যেকেই জানি যে বিধিবিধানগুলি যদি পালন করতে পারি, কঠিন কিছু না, অভ্যাস মতো এটা একটু অভ্যাসে পরিণত হয়ে যাবে। সেটা হচ্ছে এই করার ভেতর দিয়ে কোনো অসুবিধা নেই, আমরা সহজভাবেই ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি। আর দ্বিতীয়ত, আমাদের যে পরবর্তী জেনারেশন, সেই দিকে লক্ষ্য রাখতে হবে, খুবই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমি ইষ্টভীতি নিবেদন করলাম যথাসময়ে, সব কিছু পালন করলাম, খাওয়া দাওয়া আমার নিয়মিত, মানে আহার বিধিও শুদ্ধ আহার বিধি নিচ্ছি, কিন্তু আমার পরিবারে আর কেউ নেই, মানে আমার পরিবারে আর স্বস্তিনী ব্রতচারী আর নেই, বা সেইভাবে চলার মতো আর বিশেষ কেউ নেই। সেটা আমার ছোটোবেলা থেকেই আমার ছেলে মেয়েদের মধ্যে এটা চালিয়ে দিতে হবে। ঠাকুর বলেছিলেন দীক্ষা শিক্ষা বিবাহ, তার মানে পরে দেখলেন যে সবাই বলল দীক্ষাটা যদি আগে নেওয়া হয় তাহলে আর বিশেষ কিছু হয় না, মানে এগিয়ে আসতে পারবে না অনেকে। তো যাই হোক, ঠাকুরের এই ইচ্ছাটা সেইভাবে আর হয়নি। এখন হচ্ছে আগে শিক্ষা, তারপরে দীক্ষা। যেমন ধরেন 2.5-3 বছরের ছেলেদেরকে আমরা স্কুলে পাঠাচ্ছি, কষ্ট হচ্ছে এত বড় ব্যাগটা নিয়ে যেতে, কিন্তু ওইখানে মানে যেতে হচ্ছে, তাকে স্কুলে ভর্তি করাতেই হবে। ছেলে থাকে কোলে কোলে আর ব্যাগটা তাকে মার কাঁধে, এইভাবে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, সস্তনী পরিবারের যে ছেলে মেয়েরা, তারা কিন্তু মানে শিশু অবস্থা থেকেই দেখতে পাচ্ছে ঘরে বাবা মা দাদা দিদিরা কীভাবে চলে, কি করে তারা, মানে যে কতগুলি নিয়ম বিধি যে আমরা বলি দীক্ষার সময়, এগুলো তারা চোখের সামনে দেখতে পাচ্ছে শিশু অবস্থায় থেকেই। এইভাবে দেখে 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 তারা বড় হচ্ছে। তারা জানে জুতো পরে হাত ধুতে হয়, কিছু খেয়ে হাত ধুতে হয়, বা আরও অনেক নিয়ম বিধি আছে, তারা শিখে ফেলে এগুলি। এই যে ঠাকুরের যে ইচ্ছাটা, মানে আগে দীক্ষা দীক্ষা তার হয় না শিশু বয়সে, তবে দীক্ষার নিয়মগুলো কিন্তু সে বই দেখে দেখে শিখে ফেলছে, যেগুলি আমরা দীক্ষার সময় বলি এই করতে হবে। শিশুরা কিন্তু ছোটোবেলায় ঘর থেকে শিখে নিচ্ছে কোন পরিবারে সস্তনী ব্রতচারী বা নিষ্ঠাবান কর্মী বা নিষ্ঠাবান সৎসঙ্গী যারা, সেই সব পরিবারে। তো ঠাকুরের ইচ্ছাটা কিছুটা হলেও বাস্তবায়িত হচ্ছে। তো যাই হোক, এখন আমরা শিশুদেরকে, আমার আস্তে আস্তে বা সন্তানদেরকে সেই পথে আনার চেষ্টা করতে হবে। আনার মানে কোনো বলপূর্বকও না, শাস্তির মাধ্যমও না, দেখে দেখেই তারা শিখবে, বুঝিয়ে দিতে হবে, মায়ের দিকে দায়িত্ব আছে। আমার খুব ভালো লাগে, প্রায় লিঙ্কই অনেক জায়গায় দেখেছি শিশু সৎসঙ্গ হয়, বা মানে বাচ্চাদের সৎসঙ্গ হচ্ছে, এদের মধ্যে যে যারা আলোচনা করেন সেটা অপূর্ব আলোচনা, মানে বড়রাও অনেক সময় এইভাবে গুছিয়ে বলতে পারেন, আমি তো নাই। তা যাই হোক, এই যে শিশুদের আলোচনা সৎসঙ্গ, সেটা অন্যদেরকে অনুপ্রাণিত করবে। আমি সবাইকে বলি, আপনারা বিভিন্ন লিঙ্কে যোগদান করবেন যখন শিশুদেরকে নিয়ে যখন শিশু সৎসঙ্গ হয়। আমাদের ত্রিপুরায় তেলিয়ামুড়ায় একটা লিঙ্ক আছে, সেটা মানে সৈনিক সৎসঙ্গ বলা হয়। তা যাই হোক, এই যে সৎসঙ্গ, এই শিশুদের সৎসঙ্গ অপূর্ব, সেই কী সঙ্গীত আর কি অনুভূতি, তাদের আলোচনায় কী সুন্দর হয়, এগুলি আমাদের শেখার বেকার আছে। কী করে এরা এই এত অল্প বয়সে 10 বছরের নিচে ছেলেরা আলোচনা করে, কী করে তাদের এত বড় গভীর অনুভূতির সৃষ্টি হলো, এই দেখে দেখে শিখে শিখে। তারা তো বই পুস্তকও পড়ে না, শুধু মানে দেখার ভেতর দিয়ে, শোনার ভেতর দিয়ে তারা তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা পরম সৌভাগ্য, আশার আলো, যে ওরাই আমাদেরকে পরবর্তী সৎসঙ্গের জেনারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। অনেক পরিবারই এই জিনিসটা নেই, আপনারা সবাই পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করলে দেখবেন অনেক পরিবারই নেই। দুঃখ হয়, কোনো কোনো কর্মীরা আমাদের ত্রিপুরাতে এত, তারা ছিলেন প্রবীণ কর্মী, 5-এর দশকে, 6-এর প্রথম দিক দিয়ে তারা ছিলেন প্রবীণ কর্মী 4-5 জন, তারা এখন কেউ কেউ এমন অবস্থা আছে, কারু ছেলে মেয়েরা অনেকটা এগিয়ে গেছে মা বাবার মানে
পদ্ধতি বা বিধান বিধিবিধান পালন করার ভিতর দিয়ে। আর এইদিকে কোনো কোনো একটা দুটো পরিবার আছে বলতে দুঃখ হয় যে সেই সব বাড়িতে জয়গুরু দেবার মতো লোক নেই। যাই হোক, আমার কি সময় হয়ে গেছে? জয়গুরু দাদা, টাইম হ্যাঁ, হয়ে জয় গুরু। গেছে বোধহয়। হ্যাঁ, দাদা, জয় গুরু, জয় গুরু। আমি তো আমার শুধু বিশেষ সুন্দর মানে কি বলবো গুছিয়ে বলতে পারিনি, শুধু খাদ্যবিধির উপরই আলোচনা করেছি। জয়গুরু, সবাইকে আমার আনন্দিত যেগুলো সবগুলো নিখিল, আমি এখানেই শেষ করে দেবো আস্তে আস্তে। আমার টাইম হয়ে গেছে বোধহয়।